আলাইকুম, আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মিষ্টি আলুগুলোকে সংরক্ষণ করা যায়। আসলে মিষ্টি আলুর সিজন চলে গেলে আমরা বাচ্চাদেরকে অনেক সময় মিষ্টি আলু খাওয়াতে বলি, কেননা বাচ্চারা মিষ্টি আলুতে অনেক বেশি পুষ্টি পায়। 6 মাস থেকে আপনি যত বছরের ইচ্ছে বাচ্চাদেরকে মিষ্টি আলু খাওয়াতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং এতে রয়েছে বাচ্চাদের স্বাস্থ্য ভালো করার অনেকগুলো হেলথ টিপস। সেজন্য আজকে দেখাবো কিভাবে মিষ্টি আলুগুলো আপনি অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন, সে প্রসেস প্রণালী। প্রথমে মিষ্টি আলুগুলোকে আমি ধুয়ে সুন্দরভাবে ছিলে নিয়েছি এবং তারপর একটা গ্রেট মেশিন নিয়েছি। চুলার পরে আমি মিষ্টি আলুগুলোকে আরেকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেননা এটাকে সংরক্ষণ করা হবে। এবার মিষ্টি আলুগুলোকে আমি কুচি করে নেব। একটা গ্রেটার নিয়েছি, তার সাহায্যে মিষ্টি আলুগুলো সবগুলো আমি কুচি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম চিকনটা দিয়ে মিহি কুচি, তাহলে আপনাদের এটা শুকোতে অনেক ভালো হবে এবং অল্প রোদেই আপনি এটাকে শুকিয়ে নিতে পারবেন। আর এটা এতটা সুন্দর যে আপনার বেশি রোদের দরকার নেই, যদি সেরকম ভালো রোদ পায় এক রোদেই এটা সুন্দর হয়ে যাবে। তারপর এটাকে ভালো করে সংরক্ষণের জন্য 2-3টে রোদ দেয়া লাগে, নয়তো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তারপরে দেখেন বলতে বলতে আমার মিষ্টি আলুগুলো সব কুচানো শেষ। এবার এটাকে আমি রোদ্রে দেব। কিভাবে আমি রোদ্রে দিই মিষ্টি আলুগুলোকে দেখতে থাকেন, ভিডিওতে সবকিছুই দেখাবো। এই মিষ্টি আলুগুলোকে আমি এখন ছাদে একটা বড় টিনের একটা পাত্রে, টিনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং টিনের পাত্রে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে এটা শুকাতে পারে। আমি টিনের একটা বড় পাত্রে নিয়েছি যাতে সুন্দরভাবে এটা রোদ পায় এবং ঘন করে দেওয়া যাবে না, পাতলা পাতলা করে দিতে হবে, তাহলে আপনার অল্প রোদ্রেই এটা শুকিয়ে যাবে। তারপর এটাতে যেন কোনো মাছি মশা কিচ্ছু বসতে না পারে, সেজন্য আমি এর উপরে একটা প্রোটেক্ট দিয়ে দেব। আর সেই প্রোটেক্টটাও আপনাদেরকে ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আমি এটাকে দেই। আপনারা এটা অলমোস্ট এইভাবে রোদ্রে শুকিয়ে 6 মাস তো ব্যবহার করতেই পারবেন। এই দেখেন আমি একটা নেট সুন্দর করে দিয়ে দিয়েছি, এখন মাছি পোকামাকড় কিচ্ছু বসতে পারবে না। এটা একদম সেফ বাচ্চাদের খাওয়ানোর জন্য। 6 মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। ধন্যবাদ।